আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাগমারা উপজেলার কৃতি সন্তান, বহনীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাগমারা উপজেলার সুযোগ্য সন্তান আমার ভাতিজা অত্র বিএনপির সদস্য সচিব কামাল হোসেন, পার্শ্বে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম কর্ণধার, বারবার নির্বাচিত মেয়র, শহীদ সেকেন্দারের জ্যেষ্ঠ পুত্র আমার ছোট্ট বড় ভাই আব্দুর রাজ্জাক, গ্রামে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেক কৃতি সন্তান, সাবেক কাছারি কোয়ালেপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান, উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের বাম থেকে মাড়া ইউনিয়ন বিএনপির অন্যতম সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম হোসেন, সুবরং ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, পাশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম কর্ণধার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্যাতিত নেতা আবু সামান মিস্টার ভাই, ডানে উপবিষ্ট দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমার বন্ধুবর অধ্যাপক রফিকুল ইসলাম, পার্শ্বে উপবিষ্ট গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি, কারা নির্যাতিত নেতা সুদর্শনধারী নেতা খোকন ভাই, পাশে উপস্থিত আছেন আমাদের আরেক ভাই যিনাকে আপনারা সকলে চেনেন, মাড়া ইউনিয়ন বিএনপির সেই সময়ে বিপুল ভোটে যিনি প্রতিযোগিতা করেছেন দুঃসময়ে আমাদের রফিকুল ইসলাম রফিক ভাই, পাশে উপবিষ্ট আরেক নির্যাতিত নেতা, মিথ্যা মামলায় যিনার জীবন যৌবন প্রায় নষ্টের পথে অধ্যাপক এনামুল হক, পাশে উপবিষ্ট সাবেক সভাপতি মোজাম্মেল ভাই, আমাদের নর্থ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, পাশে উপবিষ্ট আমাদের মহিলা নেত্রী রিনা বেগম, অধ্যাপক রিনা বেগম, আব্দুল রাজ্জাক ভাই, সামনে উপবিষ্ট আছেন নর্থ ইউনিয়নের সুযোগ্য সাধারণ বাচ্চু ভাই, সালাম ভাই সাবেক সাধারণ সম্পাদক, সাইনুর ভাই সাবেক সভাপতি দুপুরপাড়া ইউনিয়ন, আয়ব ভাই সিনিয়র সহসভাপতি পাশিপাড়া ইউনিয়ন, সদুল ভাই কৃষক দলের সভাপতি, সৈয়দ ভাই সুবরং ইউনিয়ন বিএনপির সভাপতি, পাশে মামুন ভাই সাংগঠনিক সম্পাদক, দীর্ঘদিনের নির্যাতিত নেতা, পাশে 3 জন আমার সফল সঙ্গী, কারা নির্যাতিত নেতা হাত তুলে দেখা যাচ্ছে, সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনুভূতি কেমন? ধন্যবাদ। সাথী ভাইয়েরা আমার, আজকের আলোচ্য বিষয় আমরা প্রথমে বলেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার জ্যেষ্ঠ পুত্র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, যে ছিল কিন্তু কিছুক্ষণ ক্রীড়াপ্রেমী। এ দেশে আমাদের শহীদ প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে ছিল এটিম, তারপর তার মা প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ গঠনের কাজে ব্যাপক অবদান রাখছে, ব্যাপক অবদান রেখেছেন। বিশেষ করে ক্রীড়ার মধ্যে এই ক্রিকেটের আমরা সফলতা দেখতে পাচ্ছি, এই ক্রিকেটের সফলতা কিন্তু আসে কোকোর মাধ্যমে, এটা আপনারা জেনে রাখতে হবে, বলতে হবে সবাইকে। আর সেই ক্রিকেট অঙ্গন এখন কেউ দুর্নীতিতে ভাববো, অথচ বিএনপির সময় এই ক্রিকেটে কোনো দুর্নীতি ছিল না, সঠিক কিনা বলেন? সাথী ভাইরা আমার, দীর্ঘ 17 বছর এই খুনি বাংলাদেশ না বিশ্বের মধ্যে সবচেয়ে বেহায়া, সবচেয়ে নির্যাতিত ভাবে যিনি পালিয়ে গেছেন, এই খুনি হাসিনা সরকারের দীর্ঘদিন দমন পীড়ন নির্যাতনে যারা আমাদের সফর সঙ্গে ছিলেন, তার বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যে এই সরকারকে বিতাড়িত করছেন, তাদের প্রত্যেককেই জানায় বাংলাদেশ উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে
খুনি হাসিনা সরকারের বিদায় হয়েছে, মানুষের বুক থেকে জগন্নাথ পাথর নেমেছে, কিন্তু আমরা এখন কিন্তু কি বলেন, আমরা কি বিজয় অর্জন করতে পেরেছি? আমরা এখন বিজয় অর্জন করতে পারি নাই। তাই 2 বছর ভালো লেখাপড়া করলাম এই চেষ্টিতে নাকি, শেষে পরীক্ষার সময় যে খারাপ কিছু করলাম, দুষ্টামি করে ঘুরে বেড়ালাম, আজকে ওকে মারলাম, কালকে অল্প করে মাছ মারলাম, কালকে অরেই করলাম, তাহলে কিন্তু পরীক্ষার ফলাফল আমার ভালো হবে না খারাপ হবে? সংগ্রামী সাথী ভাইরা আমার, এই জন্য বক্তব্য প্রস্থান করছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র এই জগন্নাথ পাথর বুকের উপর থেকে নামানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, খুশি হাসিনা সরকারকে এই ইয়ে থেকে সিংহাসন থেকে নামানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এশিয়ার মাহাতির মোহাম্মদ যাকে বলা হয়, যে তারেক রহমান সাহেব পদ করতেছে, আমরা সবাই তো জানি কিনা ভাইয়ের আমার। তাই আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আপনাদের কিছু উদাত্ত আহ্বান রাখবো। অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতিত হয়েছেন, বউ সন্তান দেখে অনেক দিন ঘরের বাইরে থেকেছেন, সঠিক কিনা বলেন? অনেক মামলা খেয়েছেন, অনেক আওয়ামী লীগের লোককে চাঁদা দিয়েছেন, সঠিক কিনা বলেন? বেঁচে থাকার খাতিরে। তাই আমি আপনাদের অনুরোধ রাখবো, এই সময় এসে একটু ভালো ফলাফল করবো। আমরা কি করব, এলাকাতে থেকে যেগুলো আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেগুলো থেকে আমরা দূরে থাকবো, সঠিক কিনা বলেন? তাই কি করবো না আমরা মানুষের, দুঃখী মানুষের পাশে থাকবো, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমাদের বড় ভাই হাবিবুর রহমান। সাথী ভাইয়ের আমার, যে কথাটি না বললে না, আমি যে কথাটি আসছিলাম মাঝখানে, যে আমাদেরকে এখন চলাফেরা করতে হবে কঠিন বুদ্ধির মাধ্যমে। কুকুরের কাজ পায়ের নিচে কামড় মারা, কিন্তু আমরা তো কুকুরের থেকে কামড় মারতে পারবো না, পারবো? আমাদের নেতাই কিন্তু ক্ষমা করে দিয়েছে, আমাদের নেত্রী, দেশ নেত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু ক্ষমা করে দিয়েছে, যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, আমরা ক্ষমা করে দিলাম। দেশ গড়ার কাঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলছি, তাই কিনা? তাই আমরা সামনের দিনে ভালো ফলাফল নিয়ে আসার জন্য, বিপুলভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসার জন্য আমরা প্রত্যেকে দেশের অন্যান্য জায়গায় কি হচ্ছে তাকেই দেখবো না, বাগমারা উপজেলায় আমরা সকলে গরিব দুঃখী কৃষকের পাশে থেকে, পাঁচটা মানুষের পাশে থেকে সকলকে সহযোগিতা করে সামনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে যেই প্রার্থী আসুন না কেন, সেই প্রার্থীকে বিজয়ী করে আমরা ধানের শীষকে বিজয়ী করবো, তারপরে কেন উল্লাস করবো, ভিতরে উল্লাস, সঠিক না বলে? তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব আমাদের সদস্য সচিব আমাদের ভাতিজা অধ্যাপক কামাল হোসেনকে অর্পণ করে আমি